জ্ঞান আহরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। সূরা মুজদালার 11 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান এনেছে এবং জ্ঞান অন্বেষণ করেছে, জ্ঞান আহরণ করেছে, আমি রব্বুল আলামিন তাকে মর্যাদার আসনে বসিয়ে দিলাম। আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সেক্টরে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। জ্ঞান না থাকলে আপনি দুনিয়াতে চলতে পারবেন না। আপনি ইহকালও ধ্বংস, পরকালেও শেষ, আমাদের জীবন আর থাকবে না। তো জ্ঞান অন্বেষণ করতে হবে। আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আবেদ কারা আর হচ্ছে আলেম কারা। একজন আবেদ সারা রাত ইবাদত বন্দেগী করবে, জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, জিকির আজগার করবে। আর একজন আলেম সারা রাত সে ঘুমাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন আবেদের থেকে একজন আলেমের ঘুম উত্তম। আবেদের আমলের থেকে একজন আলেমের ঘুম এর চেয়ে উত্তম। চিন্তা করে দেখেন, একজন আবেদ সে সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করছে, আর একজন আলেম ঘুমাচ্ছে। আল্লাহ রসুল কথাটা বলছেন, তার থেকে সে ব্যক্তিটা উত্তম। কেন উত্তম? কারণ জ্ঞানবিহীন আমল আল্লাহ পাকের কাছে প্রযোজ্য নয়। জ্ঞান অন্বেষণ করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে। এই জ্ঞান অন্বেষণ করে আপনি কোরআনের পক্ষেও যেতে পারেন, বিপক্ষেও যেতে পারেন। এই জ্ঞান না থাকার কারণে মানুষ কোরআনের বিরোধিতা করছে কি করছে না? কথা বলেন, করছে। আবার এই জ্ঞান থাকার কারণে সে কোরআনের পক্ষে জীবন দিতেও রাজি হয়ে যাচ্ছে। তো পার্থক্য আছে না?